দক্ষিণবঙ্গে এবারে বৃষ্টিপাত হবার কথা কিছুটা জানালো ভারতীয় মৌসুম ভবন। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং উত্তর পূর্ব বাংলাদেশে, এবং এই ঘূর্ণাবর্ত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর পাশাপাশি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে। এরই কিছুটা প্রভাবে 23 তারিখের দিকে আবহাওয়া দপ্তর বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে হালকা মাঝারির পাশাপাশি ভারী বৃষ্টিপাত এবং অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু তাপ প্রবাহ যেটা চলছে, রবিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর, সেখানে এখনও টানা তাপ প্রবাহ চলবে। এদিকে আবহাওয়া দপ্তর বলছে যে গরম রাত্রি, উষ্ণ রাত্রি বা হট নাইট কিন্তু অনুভব হবে, অর্থাৎ রাতেও যে গরম হবে এবারে সেটা সতর্কতা আকারে দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতির মধ্যে কাল বৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা আমরা জানাবো এই ভিডিওতে। লক্ষ্য করে দেখুন কোথায় কোথায় কি হবে, আপনার এলাকায় কি হবে, আপনার এলাকায় বর্তমানে কেমন গরম পাচ্ছেন, আপনি কি বৃষ্টিপাত চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এর পাশাপাশি আপনার এলাকায় গরমের অনুভূতির পাশাপাশি কি লক্ষ্য করছেন, আশেপাশের মানুষজন কি অবস্থায় রয়েছে, কি খবর পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে অল্প কথা একটু বলবেন। অবশ্যই যারা বিশেষ করে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে দেখছেন এবং মালদার দিকে অনেকটা তাপমাত্রা রয়েছে, সেখান থেকে যারা দেখছেন বলবেন। এবং বাংলাদেশের পশ্চিমের দিকে যে জেলা উপজেলাগুলি রয়েছে অর্থাৎ রাজশাহী, খুলনা এবং ঢাকা, বরিশাল, এগুলো থেকে অবশ্যই বলবেন কি অবস্থা। ত্রিপুরার দিকেও গরম টরম থাকছে, এই পরিস্থিতি রয়েছে। চলুন আমরা দেখাই কোথায় কি হতে পারে। ইতিমধ্যে আকাশ পরিষ্কার ঝকঝকেই থাকবে, এবং তবে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে যে আসাম, মেঘালয়, এই মণিপুর, নাগাল্যান্ড, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আবহাওয়া দপ্তর এতটা কিন্তু খবর দিয়েছে, এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। জলীয় বাষ্পযুক্ত মেঘ ধীরে ধীরে হচ্ছে, ফলে গরম অস্বস্তিকর অবস্থা থাকতে পারে। কোথাও কোথাও হয়তো খুব গরম থাকবে না, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপ প্রবাহ চলবে 15টি জেলাতেই, কিন্তু এখনও সতর্কতা লম্বা জারি রয়েছে, যেটা আমাদের বলছিলাম যে সারা মাসই চলবে। আবহাওয়া দপ্তর ধীরে ধীরে কিন্তু দিয়ে যাচ্ছে তাদের সতর্কতা। চলুন আমরা পুরো বিষয়গুলোকে দেখাই, তারপরে আস্তে আস্তে আমার এখানে ফেরত আসবো, দিয়ে পুরোটা আলোচনা করব কি হবে না হবে। প্রথমে একবার দেখে নেব যে তাপমাত্রা কোথায় পৌঁছেছে। 21 তারিখ সন্ধ্যেবেলাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দেখুন আলিপুর, একটু জুম করে দিই, ম্যাক্সিমাম টেম্পারেচার আলিপুরের দিকে অর্থাৎ কলকাতার কাছে আলিপুরে 40.3, সল্টলেক 40.3, ব্যারাকপুর 43.7, প্রায় 44, প্রচণ্ড গরম। উত্তর 24 পরগনা, দমদম, তাপপ্রবাহ, এগুলো কিন্তু সব জায়গাতেই তাপপ্রবাহ রয়েছে। দমদম 41.4, হাওড়ার উলবেড়িয়া 40.2 রেকর্ড করা হয়েছে। ডায়মন্ড হারবার অর্থাৎ দক্ষিণ 24 পরগনা 40.3, সুন্দরবন 34.5, হলদিয়ার দিকে 39, দীঘার দিকে 36.4, মিদনাপুর 42.5, সামান্য একটু কম হয়েছে। ক্যানিংয়ে 40, কল্যাণীতে কিছু দেয়নি। কৃষ্ণনগর নদিয়ার দিকে 41.2, বাঁকুড়া 44.5, এটাই কিন্তু মনে হচ্ছে সর্বাধিক। পানাগড়ে ছিল 45.1, সেটা কিন্তু এবারে এই দিনটাতে রয়েছে 44.5, এটাই হয়তো সর্বাধিক হতে পারে। শ্রীনিকেতন 41, বহরমপুর মুর্শিদাবাদ 40, মগড়া হুগলির দিকে 41, বর্ধমান মানে পূর্ব বর্ধমানে 42 ডিগ্রি, পানাগড়ে 45.1 ছিল, সেটা একটুখানি কমেছে 1 ডিগ্রি, 44 হয়েছে। কিন্তু বাঁকুড়াতে 44.5 দেখলাম আমরা, অর্থাৎ বাঁকুড়ার তাপমাত্রা সর্বাধিক 21 তারিখে লক্ষ্য করে মাপা হয়েছে। আসানসোলে 42.8, প্রায় 43, ঝাড়গ্রাম 41.5, পুরুলিয়া 43.3, প্রায় 44-এর আশেপাশে। দার্জিলিং 22.4, জলপাইগুড়ি 34.4, আলিপুরদুয়ার এটা রয়েছে 33, এবং কালিম্পং রয়েছে 25, কোচবিহার 34.7, মালদা 41 উঠে গেছে 41.1, অর্থাৎ মালদাতেও প্রচণ্ড গরম। বালুরঘাট 39.5, বাগডোগরা রয়েছে 36.4, এইটুকু কিন্তু আবহাওয়া দপ্তর রেকর্ড করেছে। রবিবার দুপুরে এই এতটা তাপমাত্রা ছিল, তীব্র তাপপ্রবাহর কিন্তু সতর্কতা ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে ধরাও পড়েছে। জানাবেন আপনার এলাকায় কেমন তাপমাত্রা অনুভব করেছেন। এবার একবার দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন কি পূর্বাভাস দিচ্ছে। উত্তর পূর্ব ভারতে কিন্তু 21 থেকে 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে দমকা হাওয়াও থাকতে পারে। পূর্ব ভারত
এখানেও কিছুটা হিট ওয়েভ কিন্তু কন্টিনিউ করবে 5 দিন। আমাদের বাংলাতে বলছে যে 5 দিন এখনও তাপপ্রবাহ কিন্তু টানা চলবে, এটা কিন্তু সাবজেক্টে বলেছে। এবারে দেখি কি রয়েছে। একটা ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আসাম, উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তর দক্ষিণ একটা কিন্তু অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা রয়েছে যে একদম ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশের থেকে আর কি এখানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ, যেটা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 21 থেকে 24 এপ্রিল। পাশাপাশি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 25 থেকে 27 এপ্রিল। ওদিকে বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তরবঙ্গে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে 21 থেকে 24-এর মধ্যে। উড়িষ্যার দিকে বৃষ্টিপাত একটু হতে পারে 21 থেকে 23। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের 23 এপ্রিল কিছুটা বৃষ্টিপাতের কথা বলছে, সতর্কতা নেই। আর ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত যেগুলো রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় 21 থেকে 23, নাগাল্যান্ড, মণিপুরের দিকে 21, এবং ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশের দিকে 23 এপ্রিল। এইটাই কিন্তু রয়েছে। দেখি ছবিগুলো একটু দেখি কি অবস্থা। লাল সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু রবিবার পর্যন্ত জারি করার ছিল, সেটা আবারও দেখিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন বিহারেও কিন্তু এবারে তাপপ্রবাহ লেগে গেল, ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলছে, উড়িষ্যার দিকে তাপপ্রবাহ রয়েছে, কিন্তু এখানে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হতে পারে, এরকমই কিন্তু রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টি টাইপের কিছুটা হতে পারে, এরকম ব্যাপার বলেছিল আবহাওয়া দপ্তর। এবারে দেখি ডে 2, ডে 3, ডে 4 কী বলছে। 22 তারিখ অর্থাৎ সোমবার আবার কমলা সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ। তবে 23 তারিখেও তাপপ্রবাহ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে। তবে উষ্ণ আবহাওয়া থাকবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের কাছে। একটুখানি বজ্র বিদ্যুতের কথা বলছে আবহাওয়া দপ্তর। দেখুন এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ গরম উষ্ণ থাকবে, তারই মধ্যে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বিহারে থাকবে তাপপ্রবাহ। আর অরুণাচল প্রদেশে কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এটা হচ্ছে 23 তারিখ, যেদিন আপনাদের বলছিলাম যে যদি ভাগ্য থাকে কালবৈশাখী হতে পারে। তো সঠিক খবর কিন্তু এখানে এভাবে পাবেন। আমরা দেখাচ্ছি আমাদের 24 এবং 25 এখানেও রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা, অর্থাৎ তাপপ্রবাহ জারি থাকবে, এমনটাই কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে একটু উষ্ণ আবহাওয়া কিন্তু 25 তারিখের দিকে চলে যাবে, তাহলে তাপমাত্রা কিন্তু বাড়বে, এমনটাই বোঝা যাচ্ছে, বা একই রকম পরিস্থিতি জারি থাকবে। এবার একটু দেখি স্পেশাল বুলেটিন আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য কি বলছে। দেখুন এখানে কিন্তু অনেকটাই কথা বলা রয়েছে। এখানে 20 তারিখে পানাগড়ে ছিল 45.1, আমরা এবারে দেখলাম যে ওটা 44 সামথিংয়ে পৌঁছে গেছে। বাঁকুড়ার তাপমাত্রা 44.5-এ সর্বাধিক 21 তারিখে কিন্তু আমরা লক্ষ্য করেছি। 21 তারিখের দিকে যেমন লাল সতর্কতা ছিল পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য বলা হয়েছিল, সেখানে সিভিয়ার হিট ওয়েভ। আর এবারে দেখুন 23, 24, 25 এগুলো বলেছে আবহাওয়া দপ্তর কী হবে। এখানে 22 তারিখের জন্য বলি, সোমবার থেকে কথা বলি। সোমবার থেকে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে তাপপ্রবাহ থাকবে, মানে জোরালো তাপপ্রবাহ, যেগুলো পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান প্রচণ্ড গরম থাকবে। আর কিছুটা হিট ওয়েভ থাকবে উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, এবং গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা, হাওড়াতে। অর্থাৎ কলকাতা, হাওড়াতে তাপপ্রবাহটা উঠিয়ে দিয়েছে, কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা ভালোই থাকবে। এদিকে গরম রাত, মানে বুঝতে পারেন যে হট নাইট, এই রকম ব্যাপার আর কি, গরম উষ্ণ রাত্রি এইটা রয়েছে যে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। এটা থাকবে 22 তারিখের দিকে। 23 তারিখেও কমলা সতর্কতা থাকবে, তাপপ্রবাহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, এবং এখানে আরও রয়েছে হিট ওয়েভ থাকবে উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, এবং গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে কলকাতা, হাওড়াতে। এর পাশাপাশি 24 এবং 25 আবার অরেঞ্জ অ্যালার্ট ফিরে আসছে প্রত্যেক জায়গাতে, অর্থাৎ 24 তারিখে আবার তাপপ্রবাহটা বেড়ে যাবে, হিট ওয়েভ কন্ডিশান থাকবে। অরেঞ্জ অ্যালার্টের মধ্যে থাকছে অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ দক্ষিণবঙ্গের 15টি জেলাতেই, প্রত্যেক জেলার নাম ব্যাপার চলে আসছে। 25 তারিখে আবার দেখা যাচ্ছে যে হিট ওয়েভ কন্ডিশান থাকবে। আবার
আরও বাড়বে, সিভিয়ার হিট ওয়েভ হয়ে যাবে, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ আবার চলে আসবে, যেগুলো বলছে যে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হিট ওয়েভ কন্ডিশন থাকবে বাকি জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্টের মধ্যে। বুঝতে পারছেন কতটা ব্যাপার। ছবিগুলো একটু দেখিয়ে দিই আপনাদের, আর একটু ভালো বুঝে যাবেন। 22 তারিখ থেকে 23, দেখুন দুটো দিন এখানে কিন্তু বৃষ্টিপাতের জন্য সতর্কতা নেই, একটুখানি মেঘ হবে বলে 22 থেকে 23-এর মধ্যে এই যে নদিয়া থেকে শুরু করে হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই এলাকাগুলিতে দুটো জায়গাতে একই রকম ব্যাপার রয়েছে। তাপপ্রবাহ থাকবে, কিন্তু দু এক জায়গাতে কোথাও কোথাও উষ্ণ আবহাওয়া থাকতে পারে, বিশেষ করে কলকাতা, হাওড়ার দিকে। সুতরাং আর এই যে রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, এই তিনটে জায়গাতে উষ্ণ রাত্রি, দেখুন এই যে উষ্ণ রাত্রি, অর্থাৎ গরম রাত্রি, ওয়ার্ম নাইট বলতে পারেন, এই রকম ব্যাপার। এগুলো 22 তারিখে। 23 তারিখে ওয়ার্ম নাইট থাকবে না, কিন্তু তাপপ্রবাহ বজায় থাকবে দিনের বেলাতে, এই রকমই কিন্তু রয়েছে। এর পাশাপাশি 24 এবং 25 তারিখে আবার তাপপ্রবাহর মধ্যে কিছুটা তীব্র তাপপ্রবাহ চলে আসবে 4টি জেলাতে। দেখুন এইভাবেই কিন্তু দেখি, যেগুলো আবহাওয়া দপ্তর বললে কথাগুলোতে, সেগুলো এখানে আপনাদের দেখিয়ে দিলাম এতটা। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা গেছে, সেখানে মেঘ তৈরি হয়েছে, সেগুলো বৃষ্টিপাত হতে পারে। এবারে যেটা রয়েছে এখানে ঘূর্ণাবর্ত, এই রয়েছে অক্ষরেখা, এই রয়েছে অক্ষরেখা, জলীয় বাষ্প ঢুকছে। এর পাশাপাশি এখানে উষ্ণ গরম লু যুক্ত হাওয়া, তাপপ্রবাহ জারি থাকবে। এর পাশাপাশি এখানে আস্তে আস্তে বিক্ষিপ্ত হবে, এই যেগুলো সব লু হাওয়া, এগুলো গরম হাওয়া, এবং এখানে উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। আর এবারে একটু দেখুন, আমরা যেটা দেখাবো আপনাদের 23 তারিখের দিকে কি অবস্থা হতে পারে। 23 তারিখের দিকে কিন্তু যেটা হবে, কিছুটা বজ্রগর্ভ তাপপ্রবাহ সকাল থেকেই জারি থাকবে, কিন্তু দুপুরের পরে সামান্য একটু পরিবর্তন হবে, যার জন্য তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি এই 23 এবং 24-এ এফেক্ট হবে। কিন্তু 24 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং হিট ওয়েভের কন্ডিশানগুলো জারি থাকবে। তো 23 তারিখে কিন্তু আমরা দেখি এখানে কালবৈশাখীর মতো কোনো ব্যাপার লক্ষ্য করা যাবে কি না আপাতত এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে কোনো আপডেটে চলে আসছে। তবে গরম হাওয়া থাকবে, জলীয় বাষ্প, যেহেতু ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তাই একটুখানি আশা থাকতেই পারে। দেখি মেঘ হবে কি না। 23 তারিখের দিকে অল্প বিস্তর মেঘ হবে, এইগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বোঝাই যাচ্ছে। ভালো করে দেখুন এগুলোতে। তো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, 2 বর্ধমানের কাছ ধরে কিছুটা ঝাড়গ্রাম, মেদিনীপুরের কাছাকাছি পর্যন্ত, কলকাতার দিক পর্যন্ত মেঘলা আকাশ হতেও পারে। যদি হয় তাহলে কিছুটা বৃষ্টিপাতের আশা রয়েছে, কিন্তু জোরালো হবেই এইটুকু বলা যাচ্ছে না। স্থানীয় মেঘ ঠিকঠাক তৈরি হলে তবেই হবে, না হলে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বলেছে, সেটা আমরা জানিয়ে রাখলাম। কিন্তু আবহাওয়া দপ্তর কোনো বজ্রগর্ভ মেঘের সতর্কতা দেয়নি যে বজ্রবিদ্যুৎ তৈরি হবে, কিন্তু উল্টে সেটা উড়িষ্যার দিকে থাকতে পারে, কিন্তু এদিকে বলেনি সেভাবে। কিন্তু একটু সম্ভাবনার মধ্যে থাকছে যে এত গরম থাকছে, ফলে জলীয় বাষ্প পেলে হয়তো লোকাল মেঘ উঠে যেতেও পারে। এই সময়কাল পর্যন্ত এই বুধবার যখন যাচ্ছি আমরা, কিন্তু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এগুলোতে কিন্তু আবার ঝড় বৃষ্টি হতে পারে, কালবৈশাখী হতে পারে, ঝোড়ো হাওয়াও থাকতে পারে, এবং এখানে মাঝারি ভারী বৃষ্টিপাতও 2-1 জায়গাতে হতে পারে। এই দেখুন এইখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ এই এলাকা ধরে বরিশাল থেকে শুরু করে এখানে এই দিকগুলোতে বৃষ্টিপাতের বড় আশা কিন্তু নেই। ওই লোকাল মেঘ তৈরি হলে, স্থানীয় মেঘ তৈরি হলে তবেই হবে, না হলে কিন্তু ওই গরম অস্বস্তিকর অবস্থায় বজায় থাকবে হয়তো। কিন্তু 25 তারিখ থেকে আবার টানা তাপপ্রবাহ আবার মাথা চাড়া দেবে, গা জ্বলানো গরম থাকবে, এবং 44 ডিগ্রি তাপমাত্রা আবার ধরে ফেলবে, যেটা বর্তমানে চলছে সেটাই কিন্তু আবার এই 23-24-এর পর আবার ধরতে শুরু করবে। 24 তারিখ থেকে তাপমাত্রা আবার উঠতে শুরু করবে, জলীয়বাষ্পটা কেটে যাবে, আবার 25 তারিখ থেকে আবার ওটা তীব্র আকার ধারণ করে নেবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আশেপাশে যে সমস্ত জেলাগুলি রয়েছে, এইটাই আপাতত রয়েছে, এটাকে আমাদের জানিয়ে রাখলাম। এতে আর কোনো ব্যাপার জানাচ্ছি না, মোটামুটি এইটুকুই রয়েছে। দেখুন আবার এই যেমন এইগুলোতে কিন্তু যেমন বৃষ্টিপাত জোরালো হওয়া, এগুলোতে মেঘ উঠেছে, তো সিলেট থেকে শুরু করে শিলচরের দিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত, এবং অরুণাচল প্রদেশের দিকে ভারী বা কোনো অংশে অতি ভারী বৃষ্টিপাত হতো। সুতরাং এইগুলোতে বৃষ্টিপাতের নিশ্চয়তা মোটামুটি রয়েছে, আর এগুলোতে অতটা নিশ্চয়তা নেই, কিন্তু গরম এবং অস্বস্তিকর অবস্থা, তার সঙ্গে তীব্র তাপপ্রবাহ, গা জ্বলানি গরম, এগুলো কিন্তু থাকবে, এইটুকু নিশ্চয়তা রয়েছে। ধন্যবাদ।